আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আমাদের বাড়িতে যে মাহফিল, আজকে সেই মাহফিল শুরু হয়ে গেছে। তো আপনাদের তো কালকে ভিডিওতে আমি বলেই দিয়েছিলাম যে আজকে আমাদের এখানে মাহফিল হবে। তো এই মাহফিলটা ১০০ বছর ধরে চলে আসছে এই মাহফিল। অনেক পুরনো এই মাহফিল। তো এটা হচ্ছে ওয়াজ মাহফিল। তো শাইখুল ইসলাম হাজী শরীয়তুল্লাহর বংশধরেরা এই মাহফিল করে থাকে। তো তাদের সপ্তম পুরুষ আর কি আজকে মাহফিল করবে। তো তাদের মানে আপনার হচ্ছে তার চাচারা আগে করছে, তার বাবা আগে করছে, তার দাদারা আগে করছে, তো এখন থেকে আর কি সে করে। আর এদিকে আমি আর কি সব মেহমানেরা আসবে, তো এর জন্য আর কি আমি টুকটাক ঘরটর গুছিয়ে নিলাম, বিছনার চাদর টাদর লেচে নিলাম। আর এদিকে এই যে মাহফিলের রান্নাবান্না হচ্ছে আমাদের উঠানেই হয়। তো আগে আর কি এই যে যেই হুজুরেরা আসতো তো তাদেরকে আর কি আমরাই খাওয়াতাম আমাদের ঘরে। আর এখন আমার শাশুড়ি অসুস্থ হয়ে গেছে, এর জন্য আর কি বয়স হয়ে গেছে, কে এত ঝামেলা ৩০-৪০ জনের খাবার রান্না করা, এর জন্য সেগুলো আর কি আমরা করতে পারি না। এর জন্য আর কি দায়িত্ব ছেড়ে দিয়ে এখন অন্যজনেরা রান্নাবান্না করে। আর এগুলো হচ্ছে এখানে যে রান্নাবান্না হবে সেগুলো হচ্ছে তবারক আর কি, যারা আর কি মাহফিল শুনতে আসবে তাদেরকে আর কি খিচুড়ি খাওয়ানো হবে গরুর মাংস দিয়ে। তো এই যে মাহফিলের সব বাজার আর কি আমাদের ঘরে রেখে গেছে। তো মানে বৃষ্টি নেমেছিল একটু দুপুরবেলার দিকে, এটা হচ্ছে সকালবেলা। তো এরপরে একটু বৃষ্টি নেমেছিল, তো আগেই আর কি বাজার এনে রেখেছে। তারপরে আর কি রান্নাবান্না পরে আর কি দুপুরের দিকে শুরু করবে, কারণ রাত্রিবেলা তো খাওয়াবে। আর এদিকে আমাদের ঘরের জন্য আর কি রান্নাবান্না করতেছিলাম। তো দুপুরবেলা আর কি ডাল ভর্তা দিয়ে ভাত খাবো, আর রাত্রের জন্য এই যে গরুর মাংস রান্না করেছি, গরুর মাংস রান্না করব আর কি, এই জন্য আমি সব কিছু গুছিয়ে রাখতেছিলাম। আলু তো কেটে নিলাম, আপনাদের তো দেখালামই সব। তো গরুর মাংসগুলো আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আর কি এগুলো এখন আমি ধুয়ে নিব, ধুয়ে নিয়ে তারপরে আর কি মাংসটা আমার শাশুড়ি বসিয়ে দেবে। তো জানি না কে কে মেহমান আসবে, কারণ আমার ননদের আসার কথা আছে, তো সে বলছিল যে আসবে না। তারপর কি হয় জানি না, আমার পুরো ভিডিওর সাথেই থাকেন আপনারা, তাহলেই বুঝতে পারবেন। আর যারা যারা এখনও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন, যাতে সবার প্রথমে আমার ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। আর বেশি বেশি কমেন্ট করে যাবেন। আর আজকের মাহফিলের ভিডিওটা কেমন হলো কমেন্টে জানিয়ে যাবেন। আর এখানে অনেক সুন্দর ওয়াজ মাহফিল হয়। তো আমাদের যে হুজুর, তার নামের সাথে আবার আমার ছেলের নামের মিল আছে। তো ওর নামও হানজালা আর ওনার নামও হচ্ছে হানজালা। তো যাই হোক, এখন এই যে আমার শাশুড়ি আর কি রান্নাবান্না চড়িয়ে দিচ্ছিল। তো এইদিকে আর কি গরুর মাংসটা আগে রান্না করে রাখবো, আর ওদিকে তো ডাল সেদ্ধ, ভাত তো হয়েই গেছে। এখন আর কি গরুর মাংসটা রান্না করে নিচ্ছিলাম। তো গরুর মাংস রান্না করে আর কি এটা হতে থাকবে আস্তে আস্তে। আর এইদিকে দেখেন এই যে বৃষ্টি নেমে একাকার অবস্থা, ওখানে আর কি রান্নাবান্নার জন্য আর কি চুলা পাততেছিল তারা, সবাই ডেকোরেটরের যে লোকেরা থাকে তারা এই যে সব আর কি হাঁড়ি পাতিল সব নিয়ে আসছে, তাদের যা প্রয়োজনীয় জিনিস। আর দেখেন বৃষ্টির জন্য মুরগির বাচ্চাগুলো আমার ঘরের মধ্যে উঠে আসছিল। তো তারপরে বৃষ্টি শেষ, আর এই যে এখানে সব প্যান্ডেল টানানো হয়ে গেছে। তো এখানে আর কি পুরোটা জুড়ে আর কি মাহফিলের যে লোকজনেরা বসবে তারা বসবে। তো আজকে আল্লাহর রহমত ছিল, বৃষ্টি হওয়ার পরে আর একেবারে মাহফিল শেষ হওয়া পর্যন্ত কোনো বৃষ্টিই নামেনি। আর এদিকে এই যে খিচুড়ি আর কি রান্নাবান্না শুরু হয়ে গেছে, সব কিছু আর কি রান্নাবান্না শুরু করে দিয়েছে। এই যে এখানে মশলা আর কি বুনতে ছিল। তো এই ভিডিওগুলো তো আমি এত লোকজনের মধ্যে এসে করতে পারবো না, এর জন্য আমার বড় ছেলে আসছিল, তো ও আর কি করছে। তো এই মাহফিলের জন্য ওকে আনা। আর এদিকে আমরা ঘরেও ডিমের কোরমা আর পোলাও, তারপরে গরুর মাংস তো আগেই রান্না করে রেখেছিলাম, তো সেইগুলো আর কি রান্না করতেছিলাম। তো এই যে রান্না অলমোস্ট শেষ আমার। আর এই যে আমাদের যে মেন হুজুর, উনি আর কি এই যে মাহফিলে বসে গেছে।
তো মাশাআল্লাহ উনি অনেক সুন্দর ওয়াজ করে, আর ওনার ওয়াজ শুনে অনেকেই কান্না করে দেয়, কারণ ওনার ওয়াজ এতটা মধুর, এতটা ভালো হয়। আর দেখেন এত মানুষ, পুরা ঈদগাহ মাঠটা একদম ভরে গেছে, এত মানুষ হয়েছে, প্রায় 1000 মতো তো মানুষ হয়। আর এই যে এনাকে যে দেখতেছেন, ইনি হচ্ছে আমার শ্বশুরের আর কি ফুপু হয়, আপন ফুপু। তো ইনি আমার শ্বশুরকে আর কি লালন পালন করছে আমার শ্বশুরের মা মারা যাওয়ার পরে। আর এই যে আমার ননদের ছেলে মেয়ে, তার নাতি সবাই আর কি চলে আসছে। তো ওরা আর কি বলছিল যে আসবে না, তো এসে আর কি সারপ্রাইজ দিয়ে দিল আমাদের, রাত্রেবেলা আসছে আর কি ওরা। আর সবাই আর কি আমার যে আমার শ্বশুরের যে ফুপু ফুপা সবাই আর কি আসছিল। তো তারা এত বয়স্ক মানুষ, তারপরও তাদের একটু মানে আমার হাজব্যান্ড যে বলছিল যে আপনারা মাহফিলে যাবেন নাকি, তো তারা রাজি হয়ে গেছে, কারণ বুড়ো মানুষ তো একটু এদিক ওদিক যেতে ইচ্ছা করে, অনেক দিন আসেনি, কারণ বয়স হয়ে গেছে, এর জন্য নামতে পারে না। আর এদিকে খিচুড়ি রান্না শেষ, মাহফিলও প্রায় শেষ, এখন আর কি সবাইকে আর কি তবারক দিয়ে দিচ্ছিল। তো আমার মাহফিলের ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে আমার যে ভিডিওটা সেটা অন্যদের কাছেও চলে যায়। এই যে আমার ছেলেটা নতুন পাঞ্জাবি পরে, তো সবাই সাথে অনেক আনন্দ করতেছিল, কারণ ওর ভাইও আসছে, ফুফাতো ভাই আসছে আর কি। আর এই যে তারা তো মনে করেন একেবারে এখানে আর কি মেলার মতো বসছে মাহফিলে আর কি, ফুচকা চানাচুর, তারপরে আরও অনেক কিছু, পেয়ারা মাখানো, সব কিছুই আর কি উঠছিল, বাদাম খুরমা। এই যে আমার ননদের মেয়ে আর কি যে আর কি কিনে নিয়ে আসছিল এগুলা। আর তারপরে আর কি রাত্রেবেলা সবাই মিলে আর কি এই যে তবারক খেলাম। তো দেখেন খিচুড়ি কালারটা কত সুন্দর আসছে। তো যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকেন সবাই ভিডিওটা দেখে ভালো ভালো কমেন্ট করে যাবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার ছেলেদের জন্য, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করি, আর আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।